ব্রাজিলের হারে অর্ধেক সন্তুষ্ট আনচেলত্তি, বললেন আত্মবিশ্বাস আরও বেড়েছে। দেখুন ম্যাচ হেরে যা বলল। দুই দলের আক্রমণ ভাগে ছিলেন 4 জন করে খেলোয়াড়। মুখোমুখি হয়েছিল বিশ্বের অন্যতম সেরা দুই ফরওয়ার্ড জুটিও। স্কোর লাইনে অবশ্য তার ছাপ খুব একটা বোঝা গেল না। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে গতকাল রাতে ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে প্রীতি ম্যাচে গোল হলো মাত্র 3টি। ব্রাজিলের বিপক্ষে 2-1 গোলে জিতেছে ফ্রান্স। ম্যাচের শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন তিনি অর্ধেক সন্তুষ্ট। রসিকতা করে কেউ কেউ বলতে পারেন ব্রাজিল আরেকটি গোল করলে আনচেলত্তি বুঝি পুরো সন্তুষ্ট হতেন। না মানে 1 গোলে যেহেতু অর্ধেক সন্তুষ্ট, 2 গোলে তাহলে পুরো, আর ম্যাচটাও তাহলে ড্র হতো। কিন্তু বাস্তবতা হলো সেটা হয়নি। ম্যাচের প্রায় শেষ 40 মিনিটে 10 জনে পরিণত হওয়া ফ্রান্সের জালে ভিনিসিয়াস জুনিয়ররা গোল করতে পারেনি। তাতে ম্যাচটি হেরে ফ্রান্সের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে 1958 বিশ্বকাপের সেমিফাইনালের পর জয়বঞ্চিত থাকার ধারাও ভাঙতে পারল না ব্রাজিল। বিশ্বকাপের আগে ব্রাজিলের এমন পারফরমেন্স অবশ্য আনচেলত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ উকি দেবে। তবে সাংবাদিকদের সামনে তিনি সেটা একটুও বুঝতে দেননি। আনচেলত্তি বলেছেন, ম্যাচ হারলে কেউই খুশি হয় না, তাই বলতে পারেন এই ফলে আমি অর্ধেক সন্তুষ্ট। সামনে এখনো দীর্ঘ পথ, তবে ইতিবাচক থাকার মতো কারণও আছে। আনচেলত্তি মনে করেন তার খেলোয়াড়রা ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করেছে, কিছু ভালো সুযোগও তৈরি করা গেছে। সমস্যা হয়ে দাঁড়ায় নিজেদের অর্ধ থেকে খেলাটা তার শিশুরা ভালোভাবে তৈরি করতে পারেনি। ফ্রান্সের প্রতি আক্রমণ ঠেকাতেও ভুগেছেন। তবু দল শেষ পর্যন্ত লড়াই করায় এই অর্ধেক সন্তুষ্টির ম্যাচেও নিজের ইতিবাচক থাকার জায়গাগুলো দেখিয়ে দেন আনচেলত্তি। তিনি বলেন, আমার মনে হয় আজকের ম্যাচটি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা রাখি। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আজকের ম্যাচে আমরা একটি শক্তিশালী ও মানসম্পন্ন দলের বিপক্ষে খেলেছি এবং জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছি। আমি বিশ্বাস করি সবটুকু শক্তি দিয়েই আমরা বিশ্বকাপ জয়ের লড়াই করব। এই ম্যাচের আগে চলতি বছর ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া সম্মিলিতভাবে 30 গোলে অবদান রাখেন। বিপরীতে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলে সম্মিলিতভাবে 22 গোলে অবদান রাখেন। বলতে পারেন বিশ্বের অন্যতম সেরা দুই ফরওয়ার্ড জুটির মুখোমুখি হওয়ার ম্যাচ ছিল এটি। কিন্তু সেই লড়াইয়ে গোল পেলেন শুধু কিলিয়ান এমবাপ্পে। বিনি পুরো সময় খেলেও গোল পাননি। রাফিনিয়াকে চোটের কারণে তুলে নেওয়া হয় 45তম মিনিটে। ব্রাজিলের এই দুই তারকার পারফরমেন্স তেমন সন্তোষজনক ছিল না। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন তুললেও আনচেলত্তি পাত্তা দেননি। তিনি বলেন, আমার চোখে অপূর্ণতা বলতে কিছু নেই। রাফিনিয়া ভালো খেলেছে, কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ওর কিছুটা সমস্যা হওয়ায় উঠিয়ে নিতে হয়েছে। সে সুযোগ তৈরি করেছে, বল ছাড়াও তার মুভমেন্ট ভালো ছিল। বিনি সবসময় প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। সে গোল না পেলেও এমন একজন স্ট্রাইকার যে কোনো সময় সে গোল করতে পারে। দুজনের পারফরমেন্সেই আমি সন্তুষ্ট। তবে একটি বিষয়ে আনচেলত্তি মনে মনে অসন্তুষ্ট হতে পারেন। জিলেট স্টেডিয়ামে 65,000-এর বেশি দর্শকদের মাঝ থেকে নেইমার নেইমার স্লোগান তুলেছিল ব্রাজিলের সমর্থকরা। জাতীয় দলের বাইরে থাকা কাউকে নিয়ে এত গুঞ্জন স্লোগান কেন? সেই বিরক্তিটা পরোক্ষভাবে ধরা পড়ল আনচেলত্তির কথায়। তিনি বলেন, এখন আমাদের শুধু তাদের নিয়েই কথা বলা উচিত যারা দলে আছে এবং খেলছে। তাদের অর্জনে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচের প্রস্তুতিতে নিতে হবে। বাংলাদেশ সময় আগামী 1 এপ্রিল ভোরে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এটাই হবে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। অন্তত এখন পর্যন্ত সূচিটা এমনই, তাই প্রস্তুতি যা সেরে নেয়ার এর মধ্যে সারতে হবে আনচেলত্তিকে। সেজন্যই সম্ভবত ফ্রান্সের বিপক্ষে পারফরমেন্স নিয়ে ইতালিয়ান এই কোচ খুব একটা কাটাছেঁড়া করতে চাইলেন না।